18ই আগস্ট আমার আব্বু আম্মুর অ্যানিভার্সারি ছিল। অ্যানিভার্সারি উপলক্ষে ছোটখাটো করে একটু আয়োজন করলাম। অ্যানিভার্সারি উপলক্ষে আমি সিম্পল একটা কেক তৈরি করব। আমার আম্মুর ভ্যানিলা কেকটা অনেক বেশি পছন্দ, তাই আমি তার জন্য আজকে ভ্যানিলা কেক তৈরি করব। তো আমি এখানে কেক বানাতে যা যা লাগে সবকিছু মেপে কেক বানানো স্টার্ট করে দিলাম। তো এখানে আমি ডিমের সাদা অংশ দিয়ে মেরাং তৈরি করছি। তো মেরাং তৈরি করার জন্য এখানে আমি চিনিগুলো অ্যাড করে দিচ্ছি। মেরাং তৈরি করা হয়ে গেলে ডিমের কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি। আজকে যেহেতু আমি ভ্যানিলা কেক তৈরি করব, তাই এখানে আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। তো এই সবকিছু অ্যাড করার পরে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। তো এখানে এই মিশ্রণটির মধ্যে আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি। তো এটা মিক্স করা হয়ে গেলে এখান থেকে সামান্য একটু ব্যাটার আমি তেল এবং মিল্কের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে প্রথমে হালকা একটু মিক্স করে নিব, তারপর এই ব্যাটারটাকে আমি পুরো ব্যাটারের উপর ঢেলে দিব। তারপরে আমি আলতো হাতে পুরো মিশ্রণটাকে মিক্স করে নিব। আমি আজকে একদমই সিম্পল একটা রাউন্ড কেক তৈরি করব, তাই আমি রাউন্ড শেপের একটা বাটির মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নিলাম। এদিকে কেকের বাটিটা টেবিলের উপর রাখতে ডোরা চলে আসছে। মনে করেছে ওর খাবার এখানে, তো খাবারটা নেওয়ার জন্য লাফ দিল, কিন্তু বেচারি পড়ে গেল। এখন আমার দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে। ওর বোধহয় মন খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমি কেকটাকে ওভেনে বেক করার জন্য দিয়ে দিলাম। আজকে আমি 1 পাউন্ডের মতন একটা কেক তৈরি করছি। আজকের কেকটা যেহেতু শুধু আব্বু আম্মুর জন্যই তৈরি করছি, তাই একটু ছোট করেই তৈরি করছি। তো এখানে কেকটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আমি এখানে এখন জাস্ট স্লাইস করে রেখে দিব। তো এখানে আমার স্লাইস করা ডান। কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আজকের পুরো কেকটা আমি ক্রিম কালারের মধ্যে রাখবো। তো এখানে আমি কেকের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিলাম। আমি বরাবরের মতনই কেক ডেকোরেশন করতে পারি না, তাই আজকে আমি একদম সিম্পলের মধ্যে সবকিছু করব। আজকের ভ্যানিলা কেকটার হাইটটা অনেক বেশি, তাই আমি 3টা স্লাইস করেছি। তো এখানে আমি প্রত্যেকটা লেয়ারে সুন্দর করে ক্রিম দিয়ে একটার উপর একটা সেট করে নিচ্ছি। এখন আমি পুরো কেকে ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে দিব। তোমরা কারা আমার মতন বাসায় কেক বানিয়ে ট্রাই করো, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থেকো তোমরা। 13ই আগস্ট আমার বার্থডে ছিল এবং 18ই আগস্ট আমার আব্বু আম্মুর অ্যানিভার্সারি। তোমরা যারা যারা আমার বার্থডে ব্লগটা এখনো দেখোনি, আমার আইডিতে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসো। বার্থডে উপলক্ষে অনেক ছোটখাটো আয়োজন করা হয়েছিল। তো যাই হোক, এদিকে কেকটা পুরো সাদা মাটা লাগতেছিল, তাই ভাবলাম এখানে একটা কাপল পিকচার এঁকে দেওয়া যাক। যেহেতু অ্যানিভার্সারি, তাই আমার মনে হয়েছে এই থিমটাই ভালো যাবে। যাই হোক, খাতায় ড্রয়িং করা আর কেকের উপর ড্রয়িং করা কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। যাই হোক, তোমার ড্রয়িংটাকে ইগনোর করো, আমি অত সুন্দর করে ড্রয়িং করতে পারি না। তারপর আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করেছি। তারপরে কেকের ওপর একটা সুন্দর করে ক্যাপশন দিয়ে দিলাম। অ্যানিভার্সারিতে শুধু কেকই থাকবে না, এই জন্য আমি কিছু ফুলও নিয়ে আসছি। এই ফুলটা আব্বুর তরফ থেকে আম্মুকে দেওয়া হবে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কোনো গিফট হিসেবে বললে আমার কাছে ফুলই বেস্ট মনে হয়। আমার মনে হয় গিফট হিসেবে ফুল পেলে যে কেউ অনেক বেশি খুশি হবে, তাই আমি আম্মুর পছন্দের গোলাপ ফুল নিয়ে আসছি। কার কাছে কোন ফুলগুলা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এই তো আজকের অ্যানিভার্সারির ছোট্টখাট্টো কেক, সাথে সেই ফুলের তোড়াটা। আর এখানে আম্মুর জন্য একটা সুন্দর শাড়ি সেট করে রেখেছি, ওইটাই পরবে আজকে আম্মু, সাথে চুড়ি এবং আবারও ফুল। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে, বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেয়। তো আজকে ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।